তারিখটা 23শে সেপ্টেম্বর 2024 সন্ধ্যে 6টা। আমরা চলে এসেছি আপাতত বালিচক স্টেশনে। এই বালিচক স্টেশন থেকে আমরা ট্রেন ধরে যাব হিজলি, এবং হিজলি থেকে ট্রেন ধরে আমরা যাব পুরী। তো এখান থেকে টিকিট কাটলাম 10 টাকা দিয়ে। আমরা যে ট্রেনটিতে উঠছি সেই ট্রেনটি নাম্বার হলো 08061 হাওড়া জলেশ্বর মেমু স্পেশাল, এবং এটি বালিচক থেকে ছাড়ে সন্ধ্যে 6:40 এবং 7:28 নিয়ে গিয়ে হিজলি গিয়ে পৌঁছায়। এটা খড়গপুর স্টেশন, এর পরের স্টেশন হিজলি। আমাদের হিজলি থেকে ট্রেনটি আছে, যে ট্রেনটিতে করে আমরা পুরী যাব সেই ট্রেনটির নাম হলো ইয়গনগরী ঋষিকেশ পুরী এক্সপ্রেস, যার স্লিপারের ভাড়া 240 টাকা করে, এবং এই ট্রেনটির নাম্বার হলো 1847-8। ট্রেনটির আসার টাইম হলো হিজলিতে রাত্রি 8:47 এবং পৌঁছয় সকাল অথবা ভোর 3:25। কিন্তু ট্রেনটি প্রায় দিনই লেট থাকে। সেই কারণবশত বলবো আপনারা কেউ এই ট্রেনে যাওয়ার একমাত্র বিন্দুমাত্র চেষ্টা করবেন না, কারণ কি এই ট্রেনটি অনেক লেট করে দেয়। এই হলো ট্রেন সম্পর্কে সামান্য কিছু তথ্য। আর এটা হলো খড়গপুর রেলওয়ে স্টেশন, এবং খড়গপুর রেলওয়ে স্টেশন হলো সাউথ ইস্টার্ন রেলওয়ের প্রবেশদ্বার বলা যেতে পারে, এবং এটা বিশ্বের 4র্থতম দীর্ঘতম প্ল্যাটফর্ম। এই করতে করতে আমরা সকালবেলার ভিউজ দেখাচ্ছি, কারণ ট্রেন এত লেট ছিল এবং গতকাল রাত্রে এত দেরিতে ট্রেন এসছে যে আমরা কোনো রকমের ভিডিও করতে পারিনি। এই ছিল সকালবেলার ভিডিও, যখন একটা নদী পেরায় খুব সুন্দর, এবং এটা ছিল মহানদী। এটা হলো খুর্দা রোড। আমরা খুর্দা রোডে পৌঁছে গেলাম। এখান থেকে বাঁ দিকে চলে গেছে পুরী, এবং ডান দিকে যে লাইনটি চলে গেছে সেটি হলো দক্ষিণ ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা আপাতত এসে পৌঁছে গেছি পুরীতে। এটা হলো পুরী স্টেশনের ভিউজ। পুরী স্টেশনে গিয়ে আমরা প্রথমেই টোটো ভাড়া বা অটো ভাড়া করে 50 টাকা করে নিল, এবং স্বর্গদ্বারের সামনে একটা হোটেলের সামনে নামিয়ে দিল। হোটেলের নিয়েছিল 650 টাকা করে সামথিং। তো হোটেলের নাম ছিল চারু মন্দির, এবং ভাড়া 650 টাকা করে আগেই বললাম। এবং চেক ইন এবং চেক আউট টাইম হলো সকাল 10টা, এবং চেক আউট টাইম হলো সকাল 11টা। রুমে সমস্ত কিছু জামা কাপড় সমস্ত কিছু ছেড়ে আমরা পৌঁছে গেলাম সমুদ্রতে। এই ছিল সমুদ্রের ভিউজ। আর পুরীর সমুদ্র তো বাঙালির কাছে একটা অনবদ্য ব্যাপার, কারণ কি পুরী বাঙালিরা বছরে একবার না গেলে ঠিক তাদের মন ভরে ওঠে না। তো সেই কারণবশত আমরা চেষ্টা করি প্রতি বছর যাওয়ার। এই ছিল পুরীর ভিউজ, এবং সন্ধ্যের দিকে চলে এসেছিলাম আমরা পুরীর মন্দিরে, এবং পুরীর মন্দিরের ভিউজ ছিল এই রকম কিছু। এটা হলো জগন্নাথ দেবের মন্দির, এবং যারা পূজা দিতে চান তারা এখানে পণ্ডা ধরে পূজা দিতে পারেন, এবং এখানে অফিস আছে, সেই অফিসেও কুপন কেটে পুজো দিতে পারেন। এবং তবে বলবো পুজো দেওয়ার আগে একটু সাবধান, সবার সঙ্গে দরদাম করে পুজো দেবেন, কারণ কি কিছু কিছু স্ক্যাম হয়ে থাকে। আর এটা হলো পুরীর মন্দির, এবং পুরীর মন্দিরে সন্ধ্যেবেলাতে বৃষ্টি হচ্ছিল। এই ছিল পুরীর মন্দিরের ভিউজ। কিছুক্ষণ আগেই পতাকা তোলা হয়েছে। আর এখানে মন্দিরের যে প্রসাদ হয় সেই প্রসাদও পেতে পারেন 150 টাকা 200 টাকা, যেমন সেরকম দামে এরা নেয়। এই পুরীর মন্দিরের যে প্রসাদ হয় সেই প্রসাদটি অবশ্যই একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এবং এই ছিল পুরীর মন্দিরের সাইড সিন। আর সাইড সিনগুলো সম্পর্কে তেমন কিছু আর বললাম না, কিছু কিছু ছবি শেয়ার করলাম। আর সাইড সিন সম্পর্কে যে কথাটা বলবো, যখন যাবেন এগুলো অটো বা টোটো করে অবশ্যই যাবেন। এগুলো 250 থেকে 300 টাকা নেয়, 5 থেকে 7 জন। আপনারা যদি গ্রুপে যান খুবই ভালো হয়, এবং দরদাম করে টোটো এবং অটোতে উঠবেন, দেখবেন অনেকটাই সস্তা হয়ে যাবে। এই ছিল পুরীর মন্দিরের, আগের ছিল পুরীর মন্দিরের ভিউজ, এবং এগুলো হলো পুরীর সাইড সিনের কিছু ভিডিও। দেখতে থাকুন। এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। এরপরে সমস্ত ফটোগুলি আসবে পুরীর সাইড সিনের।